এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। সো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এটা ছিল ডে 3, দীঘাতে আমাদের শেষ দিন, মানে মজা করার শেষ দিন আর কি। আর আজকে যেহেতু মোহনায় যাওয়ার কথা, তো সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে আমি আগে রেডি হয়ে নিয়েছি, কারণ মেয়েকে ওই সময় ডাকলেও উঠতো না। আমি আগে রেডি হয়ে তারপরে ওকে ডেকেছি। আর তখনও মেয়ের ঘুম সেদিনকে ভাঙেনি। আসলে সবাই টায়ার্ড, কারণ রোজই তো ভীষণ আনন্দ করা হচ্ছে আর সমুদ্রে স্নান করা হচ্ছে যেহেতু। তো ও দেখছো তখনও অবধি ঘুমাচ্ছে বসে বসে, আর আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু হাতে আমাদের এই আজকের দিনটাই আছে সব জায়গায় ঘোরার জন্য, কিন্তু তখনও আমাদের আরো অনেক অনেক জায়গায় যাওয়ার ছিল, মানে দীঘার সাইট সিন যেগুলো। তো একদিনের মধ্যে কতটা কমপ্লিট করতে পারবো জানি না, তবে মোহনা তো আজকে যেতেই হবে, এটা মাস্ট। আর কোনো জায়গায় যাই বা না যাই, তো চলো ওকে রেডি টেডি করে নিয়ে আবার খাওয়াবো। আর যেহেতু ঘুম থেকে উঠে আমার মেয়ে তেমন কিছু ভারী খায় না, সেই কারণে বাড়ি থেকে ওর জন্য কমপ্লেন নিয়ে গেছিলাম যে ঘুম থেকে উঠলে বেরোনোর আগে কমপ্লেনটা খাইয়ে দেবো, আর একটু বেলার দিকে তারপরে ব্রেকফাস্ট কিছু করিয়ে নেব। সো চলো এইবার ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একেবারে রেডি হব, নয়তো এরপরে আবার দেরি হয়ে যাবে আগের দিনের মতো। আর আজকে তাড়াতাড়ি করছি, কারণ আমাদের দুপুর একটু তাড়াতাড়ি আসার ইচ্ছা আছে, কারণ অনেকক্ষণ আজকে সমুদ্রে কাটাবো। প্রথম দিন কাটিয়েছিলাম, সেকেন্ড দিন আমরা স্নান করিনি, আর আজকে থার্ড দিন লাস্ট ডে। সো আজকে ভালো করে সমুদ্রে স্নান করব আর খুব মজা করব। তো চলো আমরা দুজনেই রেডি, আর সবাই রেডি হয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হবে। আমরা আজকেও সকালে উঠতে পারিনি, 4টের সময় থেকে সবাই ডাকছে, সবাই যে যার মতো ঘুমাচ্ছে। ফাইনালি এখন বাজে 7টা, এখন বেরোবো আমরা রেডি হয়ে। এই আমরা সমুদ্রের ধারে এলাম, আর সবাই আসবে, তাই তো? বলো বলো শোনা, বলো একটু। টাকাটা আমার যেন শুধু মনে হয় আমি কোথাও যাব না, এই সমুদ্রের ধারে সারা দিনটা কাটাবো। এত ভালো লাগে আমার সমুদ্র, মনে হয় যেন শুধুই তাকিয়ে থাকি। কি অপরূপ দৃশ্য না! ঢেউগুলো দারুণ, ওই দূরে সূর্য। আর তারপরে চলে গেলাম আমরা মোহনায়। তখন যত সম্ভব জল বাড়ছিল, আর সেই কারণেই আমরা সবাই ভিজে গেছিলাম। আর তার মধ্যে আমি পরে গেছিলাম জিন্স, কারণ ড্রেসগুলো তো পরতে হবে যতগুলো নিয়ে গেছি, কিন্তু আমি ইচ্ছা করেই পরে গেছিলাম, জানতাম ওখানে ভিজবে, কিন্তু এরম ভাবে পুরোটা যে স্নান করে যাব সেটা আমরা বুঝতে পারিনি। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। সবার ভিজে গেছে, কিন্তু জলটা নেমে গেছে। ভোরবেলা ফেলা আসলে এবং জলটা থাকে এখানে আমাদের পুরো ভিজে গেছি আমরা সবাই। ওখানটা ফাঁকা হয়ে গেছে। কিলো 70 পেতে করি 700। আচ্ছা 1450। ইচ্ছা থাকলেও আমরা বেশিক্ষণ মোহনাতে দাঁড়াতে পারিনি, কারণ পুরো সবাই ভিজে গেছিলাম। তোমরা দেখতেও পেলে, হয়তো পুরোটা বুঝতে পারোনি। তো তারপরে চলে এলাম মাছ বাজারে মাছ দেখার জন্য। আর মাছ বাজারে ঢুকতেও ইচ্ছা করছিল না, এতটা পরিমাণে ভিজে গেছিলাম। আর এই মাছের দোকানটা মোহনা ঢোকার মুখেই ছিল, যার জন্য এখানে দাঁড়িয়ে মাছ দেখছিল সবাই। আর আমাদের না অনেকগুলো মাছও নেওয়া হয়েছে, আর সেখান থেকেই মাছগুলো কাটিয়ে নিয়ে তারপরে চলে এলাম আবার হোটেলে, কারণ চেঞ্জ করতে হবে, পুরো যেহেতু ভিজেছিলাম। তারপরে বেরিয়ে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের রুমেরই বাইরে ছিল যে দোকানটা, সেখানেই খাচ্ছিলাম। আর নিয়েছিলাম গরম গরম লুচি আর তরকারি, তো বেশ ভালোই লাগছিল খেতে। আর আবার যাব আজকে আমরা উদয়পুর, কারণ আগের দিনের মজা যেটা করতে পারিনি সেটা আজকে করব। আর একটা কারণও ছিল তার সাথে। আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট এখন করলাম, কটা বাজে এখন 10:30। আর আজকে আবারও যাব উদয়পুর, কারণ কালকে আমরা মজা করতে পারিনি। কালকে দুজনের যুদ্ধ চলছিল, এক আমাদের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আর এদিকে দুজনের যুদ্ধ হচ্ছিল।
কালকে কোনো মজা করিনি, তেমন ভিডিও কিছু করিনি। তো আজকে আবার যাচ্ছি মজা করতে। আর ওখানে মেনলি আমাদের একটা ব্যাগ রেখে এসেছি, তো সেটাই নেব আর সেই সঙ্গে ওখানেই স্নান করবো আজকে। তো যাচ্ছি, আজকে কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা। আজকে ডবল ভিড় একেবারে। স্নান টান করে চলে এসেছি, আর কোনো ব্লগ করতে পারিনি। ওখান থেকে কোথায় ছিলাম, হ্যাঁ উদয়পুর থেকে আমরা আবার ওল্ড দীঘায় চলে আসি। ভাবলাম ওখান থেকে স্নান করে, ঢেউ ছিল না একদমই, পড়ে যাবে। ঢেউ ছিল না একদমই, যে কারণে ভাবলাম ওল্ড দীঘায় আসি, এখানে যদি ঢেউ থাকে। তো স্নান করলাম, আর একটু করতাম, তো এই বাচ্চা কাচ্চা এত কান্না শুরু করেছে, চলে আসলাম। আর এখন খেতে বসে গেছি স্নান করে। আর মেনুটা তোমাদের দেখাই। আমাদের ওটা হচ্ছে মোহনার থেকে যে মাছগুলো কেনা হলো, সেগুলোই হোটেলে দেয়া হয়েছিল, ওরা রান্না করে দিল আজকে। তো দেখাই কি কি মেনু হয়েছে আজকে। মাছ এই এক একটা পিস অনেকটাই বড়। এটা হচ্ছে পমফ্লেট, এটা হচ্ছে চিংড়ি, আর হচ্ছে ডাল। আর ইলিশটা হচ্ছে ওই যে ওখানটায় হচ্ছে এই যে ইলিশ, শুধু স্যালাডটা বাকি। শসা রয়েছে না? আমি যেখানেই যাই না কেন, আমি এত ঘুম প্রিয় মানুষ, আমার একটুখানি ঘুমাতেই হবে। আর ঘুমটুম দিয়ে নিয়ে আমরা চলে গেলাম মার্কেটিং এ, কারণ আমার বৌমনির কিছু কেনার ছিল। বাচ্চারা চলে গেল রুমে, কারণ ওরা খেলা করবে, টায়ার্ড হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে। আজকে একটু কেনাকাটা হচ্ছে সেই কারণে। আর আমরা একটু ফুচকা খেলাম, এরপর একটু আইসক্রিম খাবো। আবারও হয়তো বাচ্চাগুলো চলে আসবে, একটু সমুদ্র ধারে বসবো। আজকেই তো চলে যাবো, আজকে বলতে না রাতে না ভোরের দিকে। তো ছুটি কাটালাম ভালোই, অনেক মজা করলাম। আর সমুদ্রে পুরো সিনই তোমাদের সাথে দেখাতে পারিনি, এতটাই কষ্ট ছিলাম। এতদিন পরে এসেছি, আর ফোন নিয়ে গেলে না আনন্দ হয় না। কার কাছে ফোন রাখবো, কি হবে, কোথায় যাবে, জল লাগবে, সেই কারণে ফোনটা রেখে দিয়ে গেছে। আর ফুল গায়ে ট্যান পড়ে গেছে একেবারে, পুরো জামা খুলতে গিয়ে দেখি এখান থেকে পুরো কালো, মানে যেটুকু দেখা যাচ্ছে পা পুরো ওই অবস্থা, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তো চলো কি কি কেনাকাটা হয় দেখি, আবার পরে তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আর লাস্ট ডে আমরা কি কি করলাম তার ব্লগটা আসছে খুব শীঘ্রই, সঙ্গে থেকে।